পেঁয়াজ পাতা আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করি। পেঁয়াজ পাতার সালাতে দিয়ে খেতে ভালো লাগে, মাছের ভুনা ভুনা করে মাছ রান্না করতে ভালো লাগে। আমরা আসলে বাঙালিরা পেঁয়াজ পাতা মাছ, মাংস, সালাদ সব কিছুতেই আমি অন্তত খেতে খুব ভালোবাসি। তো এই পেঁয়াজ চাষ কিন্তু আমরা ছাদ বাগানে খুব সহজেই করতে পারি। যেমন আপনি ছোট ছোট পেঁয়াজ যেগুলো আছে, বীজ পেঁয়াজ যেগুলোকে বলে, পুরনো পেঁয়াজ, নতুন পেঁয়াজ না, সেগুলো যদি আমরা মাটিতে রোপণ করে দিই তাহলে কিন্তু কিছুদিনে খুব তাড়াতাড়ি কিন্তু এই পেঁয়াজ পাতা বের হয়ে আসে। 4 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমরা যদি কয়েকটা পেঁয়াজ রোপণ করে দিই তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে পেঁয়াজ পাতা বের হয়ে আসে। সেই পাতাগুলো আমরা খেতে পারি, পুরোটাই কেটে নিতে পারি। আমি সাইড থেকে চারপাশ থেকে বুড়ো যে পাতাগুলো সেগুলো কেটে নিচ্ছি যেন আমি তরকারিতে রান্না করে খেতে পারি। এবং আমার এই পেঁয়াজ পাতা থেকে আমি আসলে ফুল নিয়েছি, বীজ নেব, বীজ সংগ্রহ করব। আল্লাহ চান্ত বাঁচায় রাখলে আমাকে ইনশাল্লাহ আমি এই বীজ থেকে যেন চারা করে পেঁয়াজ করতে পারি। সেই ভিডিও আমি যদি করতে পারি তাহলে অবশ্যই আপলোড করব আপনাদের মাঝে, কিভাবে বীজ কোন মাসে রোপণ করলে ভালো এবং বীজের জার্মিনেশন রেট ভালো হয় সেই সম্পর্কে কথা থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি পুরো মুঠো ভরেও কিন্তু কেটে নিতে পারি, তারপর কিন্তু আবার পেঁয়াজটা পাতাগুলো গজাবে, বারবার কেটে কিন্তু খাওয়া যায়, তাহলে কিন্তু আর পেঁয়াজটা হবে না। কিন্তু আমি বীজ নেব বা যদি পেঁয়াজ নিতে চাই তাহলে আমি একবার পাতা হারভেস্ট করতে পারি, তারপরে কিন্তু যে পাতাগুলো থাকবে সেই পাতা কিন্তু খাবার যোগান দেবে পেঁয়াজটাকে বড় করার জন্য। আমরা অর্গানিকভাবেই কোনো বিষ স্প্রে না করেই ছাদ বাগানে পেঁয়াজ চাষ করতে পারি, যেহেতু আমরা নিজেরা পাতাগুলো খাবো সেজন্য শুধু জৈব সার দিয়ে আমি চাষটা করেছি। যেহেতু কম্পোস্টই আমার থাকে, সেই কম্পোস্টের মাধ্যমে কিন্তু আমার এই পেঁয়াজগুলো আমি চাষ করছি। দেখুন কত সুন্দর ফুল চলে আসছে। পেঁয়াজ ফুল কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ লাগে, ভালো লাগে দেখতে। এই যে মাত্র কলিটা ছোট ছোট দেখেন, মাত্র আসতেছে কলি। তো এই ফুলটা একদম পুরো একটা বলের মতো বড় হয়ে যায়, দেখতে ভীষণ সুন্দর লাগে। এবং সেখান থেকে কিন্তু আমার বীজ হারভেস্ট করা ঘরে তোলাও হয়ে গেছে এখন। তো আমার ভিডিওগুলো আসলে বেশ দিতে দেরি হচ্ছে। তো আমার অনেক ভিডিও জমে আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের মাঝে আপলোড করব। আপনারাও অনুপ্রাণিত হবেন আশা করি, বাগানে কিছু পেঁয়াজ চাষ করতে পারবেন খুব সহজে। বেলে দোআঁশ মাটিতে, যে বালি 60% মাটি, 20% বালি এবং 20% জৈব সার দিয়ে কিন্তু খুব সহজেই, ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হয় পেঁয়াজ চাষে, যেহেতু পেঁয়াজ মাটির নিচে থাকে এবং খুব বেশি পানি পেলে পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা বালি মিশ্রিত করে, দেখেন যে কত সুন্দর জিও ব্যাগে আমি পেঁয়াজের, এগুলো বেশ নষ্ট হয়ে যাওয়া কিছু পেঁয়াজ, পচে যাওয়া পেঁয়াজ আমি রোপণ করে দিয়েছিলাম। ওগুলো পরিষ্কার করে পচা অংশ ফেলে দিয়ে এগুলো রোপণ করেছি। দেখেন কত সুন্দর চারা হয়ে গেছে এবং এগুলো এখন বেশ বড় হয়ে গেছে। সেটার ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব যখন আমি পেঁয়াজগুলো হারভেস্ট করব। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে দেয়। আপনাদের মূল্যবান মতামত আমাকে অনুপ্রাণিত করবে। আশা করব আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থতার সাথে বাগানে কাজ করতে পারি। আপনাদের সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।